প্রথমে আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে দেবো। জলের পরিমাণটা অল্পই দেবো। জলটা আমি ব্যবহার করছি যাতে এটা নামানোর পর ঠান্ডা হলে জমে না যায় এবং একদম চিট ভাব না হয়ে যায়। ক্যারামেলটা একদম মধুর মতন পাতলা হবে। এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এরপর একটি পাত্রে আমি 1 কাপ লিকুইড দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর 4 চামচ ঘি দিয়ে এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর একটু অরেঞ্জ ফ্লেভার দিয়ে এটা আরেকটু মিশিয়ে নেব। সবগুলি মেশানোর পরে আমি ওই একই পাত্রে একটি চালনির মধ্যে 250 গ্রাম ময়দা দিয়ে ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব। ময়দা চেলে নেওয়ার পরে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়েও সেটাকেও চেলে নেব। সবগুলি একসাথে চেলে নেওয়ার পরে আমি দুধের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আর কোনো রকম জল আর দুধের ব্যবহার করব না। ক্যারামেলটা দিয়েই আমি ব্যাটারটা পুরো তৈরি করে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন, আপনারা ঠিক এইভাবেই মেশাবেন যেন ময়দাগুলো দানা হয়ে না থাকে। এরপর আমি কিছু রকম ড্রাই ফ্রুট জুসে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কমলা লেবুর রসেও ভিজিয়ে রাখতে পারেন আর আপনাদের মন মতন ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। আর একটু টুটি ফ্রুটি দিয়ে এটা আমি ভালো করে একদম মিশিয়ে নেব। সবগুলি ভালো করে মেশানোর পরে আমি আবার চেলেনির মধ্যে 1/2 চামচ বেকিং সোডা, সামান্য লবণ আর 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। দিয়ে এটাকেও আমি একসাথে চেলে নেব। চেলে নেওয়ার পরে এর উপরে সামান্য জল দিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব। জলের পরিমাণটা আবার যেন বেশি দেবেন না, সামান্য জলই ব্যবহার করবেন। আর ব্যাটারটা ঠিক যেন এরকমই ঘন হয়, বেশি পাতলা করতে যাবেন না। এরপর একটি পাত্রে আগের থেকে বেটার পেপারের মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি ব্যাটারটাকে পুরো দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটুকুনি এদিক ওদিক করে ঝাঁকিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে একটু সেট করে নেব। এরপর ব্যাটারের ওপর আমি কিছু রকম ড্রাই ফ্রুট দিয়ে একটু ডেকোরেশন করে দেবো যাতে এটা দেখতে ভালো হয় এবং ড্রাই ফ্রুটটা উপরে থাকলে খেতেও ভালো লাগে। এরপর আমি আগেই ওভেনে একটি কড়ার ওপর স্ট্যান্ড বসিয়ে 5 মিনিটের মতন একটু গরম করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এরপর আমি ব্যাটারের বাটিটাকে বসিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো। এটা 40 থেকে 45 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে হবে। 45 মিনিট পর আমি দেখছি কেকটা একদম কমপ্লিট হয়ে গেছে। কেকটা খুব সুন্দর ফুলে উঠেছে। আমি একটা কাঠির সাহায্যে দেখছি, দেখুন কাঠিটা ঢুকিয়ে দেখছি কাঠির গায়ে একদম কিছুই লাগছে না, তার মানে কেকটা একদমই হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো কেকটি কিরকম হয়েছে। এরপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারা এই রকমভাবে ফ্রুট কেকের রেসিপি অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।